আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমরা 47-এ একবার স্বাধীনতা অর্জন করেছি। তখন মনে হয়েছিল আমাদের আর হয়তো স্বাধীনতার প্রয়োজন হবে না, আমাদের হয়তো রক্ত দিতে হবে না, আর জীবন হয়তো দিতে হবে না। কিন্তু পরক্ষণে আমাদের মনে হলো আমাদের স্বাধীনতার নামে তারা তাদের সামনে আমাদেরকে অধীন করে ফেলেছে। 71-এ আবার জীবন দেওয়া হলো মানুষ, আবার স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিল, আবার আহত বঙ্গুত্ব বরণ করলো, আবার আমাদের মা বোনদেরকে নিয়ে তারা সিনেমিনি খেললো। আরেকটি স্বাধীনতা আমরা পেলাম, তখন আবার আমাদেরকে মনে হলো স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু কেউ একজন কোন একটি পরিবার আমাদেরকে তাদের অধীন করে ফেলেছে। আমরা আজকে 2024 সালের 5ই আগস্টের যে নতুন স্বাধীনতা পেয়েছি, এই শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দকে সামনে রেখে, তাদের সম্মানিত পরিবার টুকরা নবজাতকদেরকে সামনে রেখে, সেই শহীদ পরিবারের সম্মানিত সহধর্মিণীদেরকে সামনে রেখে, সেই সমস্ত শহীদদের গর্বিত মাদেরকে সামনে রেখে, সেই সমস্ত শহীদ পরিবারের ভাইদেরকে বোনদেরকে সামনে রেখে আমরা আপনাদের কাছে আজকে প্রতিজ্ঞা করে যাচ্ছি, বাংলাদেশ যতদিন থাকবে নতুন এই স্বাধীনতাকে আর একবার অধীন করে আর জীবন দেওয়ার জন্য আমরা সুযোগ কাউকে করতে দেব না। আমরা লক্ষ্য করছি নতুন অর্জিত এই স্বাধীনতার জন্য জীবন বাজিয়ে রাখা এই সমস্ত শহীদ পরিবারের অনুভূতি একটু পরে আমরা শুনবো। আমরা এই পর্যন্ত ঢাকা মহানগরীতে প্রায় 100-র উপরে শহীদ পরিবারের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ ঢাকা মহানগরী দক্ষিণ থেকে হয়েছে। আমাদের আমিরে জামাত কেন্দ্রের পক্ষ থেকে আর্থিক অনুদানের পাশাপাশি তাদের পরিবারের সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াবার পরিবারের গর্বিত সদস্য হওয়ার আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আহত বঙ্গুত্ব পরিবারগুলোর জন্য আমরা তাদের পাশে তাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে চিকিৎসায় সহযোগিতা দেওয়ার আমরা চেষ্টা করছি। একই সাথে আমরা লক্ষ্য করছি এই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের চোখের পানি যখন শুকিয়ে যায়নি, এই আহত বঙ্গুত্ব ভাইদের কান্না যখন এখনো থামেনি, এখনো হসপিটাল থেকে তারা বাড়িতে ফিরতে পারেনি, তখনও আমাদের বিগত সরকারের প্রেতাত্মারা এই দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করে আমাদের এই নতুন স্বাধীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে। পাশাপাশি আমাদের কাছে অত্যন্ত বিস্ময়ের ব্যাপার, অত্যন্ত উদ্বেগের ব্যাপার, আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আমাদের এই সমস্ত শহীদ পরিবার, আমাদের আহত বঙ্গুত্ব পরিবারের চোখের পানি যখন শুকায়নি, তখন সুবিধাবাদী একটি মহল চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছেন, অন্যায় ভাবে মানুষের উপরে রাজনীতি করছেন। ঘোষণা করছি শহীদ পরিবার, আহত বঙ্গুত্ব পরিবারের চোখের পানি সামনে রেখে এই পরিবেশটাকে নষ্ট করতে জনগণ দিবে না। কেউ যদি সেই চেষ্টায় সামিল হন, তিনি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোন কর্মীও যদি হন, তিনি ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের যদি ভাই হন, বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার ঘোষণা দিয়েছে তাকেও বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। কারণ এটা অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত আমাদের নতুন স্বাধীনতা। এই স্বাধীনতা নিয়ে কেউ সিনেমিনে খেললে তাকে 24 সালের 5ই আগস্টের বিদায় নেওয়া ওই সরকারি দোষী হিসাবে চিহ্নিত করে তাকে আরেকটা 5ই আগস্ট করে মোকাবেলা করা হবে।